দেশের খেলাটা জটিল এক পরিস্থিতিতে নিপতিত হয়েছে। রাজনৈতিক পরিস্থিতির কথা বলছি। তবে এখানে একটি জটিল ব্যাপার আছে। কে কাকে ফাঁদে ফেলছে, কে কাকে জটিল পরিস্থিতিতে ফেলছে, নাকি অন্যকে জটিল পরিস্থিতিতে ফেলতে গিয়ে নিজেই ফাঁদে পড়ে যাচ্ছে। প্রশ্নটা হলো সেখানে, জটিলতা সেখানে, উত্তরটা পাওয়া যাবে এই আলোচনায়। বিষয়টি যদি আপনি আলাপ করেন বা চোখ জাস্ট অবজারভেশনের মধ্যে নিজের চোখকে রাখেন, তাহলে আপনি অনুমিত হবেন, অনুমান করতে পারবেন, ধারণা নিতে পারবেন যে বিষয়টি কিন্তু 360 অ্যাঙ্গেলে ঘুরছে। কখন যে কার দিকে যাচ্ছে পরিস্থিতি ঠিক এমন। ভোটের আগে যেমন দেখা গেছে, কখনো আজকে মনে হয়েছে যে জামাত জিতে যাবে নিশ্চিত, আবার পরের দিন মনে হয়েছে বিএনপি জিতে যাবে। এভাবে কিন্তু প্রতি মুহূর্তে পরিস্থিতিটা ঘুরেছে। বর্তমানে এখন পর্যন্ত শপথের পর থেকে, শপথ হয়েছে কত তারিখ, 17 তারিখ, 18 তারিখ, সেই থেকে এখন পর্যন্ত 12 দিন। 12 দিনের সরকার নিজে কি বিরোধী দলকে ফাঁদে ফেলে নিজেদের কার্যগুলো সিদ্ধি করতে চাইছে, নাকি বিরোধী দলকে ফাঁদে ফেলতে গিয়ে নিজেই ফাঁদে পড়ে যাচ্ছে? এখন প্রশ্ন হলো, ফাঁদগুলো কি, কোন কোন ফাঁদে পড়তে যাচ্ছে? তবে এটা সঠিক, এটা সত্য কথা, এই বিষয়গুলো নিয়ে যদি কেউ খেলা খেলে, বিষয়গুলো অবশ্যই বলছি আমি, তবে বিরোধী দল ফাঁদে পড়বে সেটা জানি না, সরকারি দল ফাঁদে পড়বে সেটাও জানি না, আমাদের দেশটা কিন্তু ফাঁদে পড়ে যাবে। 5 বছরের অন্তত একটা চক্রে আমরা পড়ে যাব। এই চক্র আমাদের জাতিগত সময় অপচয় করবে। ঠিক একইভাবে আপনি যেমন দেখবেন, জুলাই সনদ নিয়ে আদালতে যাওয়া একটি মারাত্মক ঘুরপাকে কিন্তু আমাদের দেশ পড়ে যাবে। বিএনপির পক্ষে থাকবে বিশিষ্ট আইনজীবীরা, কয়েকজন জজও থাকতে পারে, এমনকি তাদের পক্ষে রায়ও যেতে পারে। এই আইনি ঘুরপাকে জুলাই সনদকে ফেলে দিতে চাইছে বিএনপি। খুব স্বাভাবিকভাবে জামায়াত, এনসিপি এবং অন্যান্য তরুণ ইয়াং ওরিয়েন্টেড রাজনৈতিক দলগুলো চাইবে যে জুলাই সনদ বাস্তবায়ন হোক। সুতরাং বিএনপির সাথে তাদের একটা দূরত্ব তৈরি হবে। দূরত্ব তৈরি যদি না হয়, তাহলে বুঝতে হবে তাদের মধ্যে নেগোসিয়েশন হয়েছে। এখানে জীবন মরণের প্রশ্ন, লড়াইয়ের প্রশ্ন, শহীদ পরিবারের প্রশ্ন, 40,000 আহতের প্রশ্ন। এখন এটার জন্য আদালতে যাবে তারা। ইউনূসকে নানানভাবে মেলাইন করার চেষ্টা করা। আমি তো, আমার মনে হয়, আমার স্মৃতিতে যতগুলো সরকার আমি দেখেছি, আমার কাছে সবচাইতে ভালো সরকার ছিল ইউনূসের সরকার। ইউনূসের সরকার আরও চমৎকার হতো, আরও ভালো হতো যদি আমরা, বিশেষ করে বিএনপি, যদি ইউনূস সরকারকে আন্তরিকভাবে সহযোগিতা করত। কিন্তু সেটা তারা করেনি। ইউনূস সরকারের সাথে যারা যুক্ত ছিল তাদেরকে নানানভাবে হেয় করা এবং মেলাইন করার, ছোট করার, হীন করার, তুচ্ছ করার চেষ্টা করা, এটা তারা করবে। এটা একটা ফাঁদ। আসলে তারা ভাবছে যে ইউনূস সরকারের সম্পৃক্ত লোকদেরকে তারা ফাঁদে ফেলছে। আসলে ফাঁদে কিন্তু তারা নিজেরা পড়ে যাচ্ছে। আপনি ইউনূস সরকারকে অপমান করবেন, মামলা দিবেন, ছোট করবেন, আপনার এটার জন্য সময় নষ্ট হবে, এর পিছনে আপনার মেধা ব্যয় করতে হবে। এই চিন্তাটা আপনি করতে পারতেন সন্ত্রাসী ধরা নিয়ে, চাঁদাবাজি ঠেকানো নিয়ে, জিনিসপত্রের দাম কমানো নিয়ে, কত ভালো কাজ করা যেত। সেই ভালো কাজগুলো নিয়ে আপনি এখন ভাবতে পারছেন না। আপনাকে ভাবতে হচ্ছে আজে বাজে ফালতু কাজ নিয়ে, কিভাবে আপনি একজনকে ছোট করবেন। এই কারণে কেউ যদি আপনাকে অপমান করেও চুপ করে যাবেন, ওটার জবাবই দেওয়ার দরকার নেই। সময় অপচয়। আপনি আপনার কাজ করে যান, ও এক সময় নিজের মনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। সে যত মেধাবী হোক, যত ধনী হোক, আপনি শুধু তার সমালোচনা করেন না, আপনি চুপচাপ নিজের কাজ করেন। আল্লাহ অবশ্যই আপনাকে তার উপরে তুলে দিবে। সে মেধাবী হোক, সে যদি অন্যায় করে, সে আপনার নিচে পড়ে যাবে, সে আপনার অধীনস্থ হবে, আল্লাহ তাকে আপনার অধীনস্থ করে দিবে। এটাই পৃথিবীর নিয়ম। অসংখ্য পৃথিবীর মেধাবী মানুষ আছে না, পাগল হয়ে রাস্তায় ঘুরে, আছে না? অনেক মেধাবী আছে পৃথিবীতে। তো এই যে আপনার জুলাই সনদ বাস্তবায়নে বাধা, এরপরে আপনার ইউনূসকে মেলাইন করার চেষ্টা করা, আওয়ামী ধারার অনুপ্রবেশ দলের ভিতরে,
দখল, চাঁদা, মানুষে মানুষে বিভেদ তৈরি করা, সেগুলোর দিকে মনোযোগ দেওয়া, পুলিশ বিষয়ক তদন্ত, পুলিশ হত্যার তদন্ত নিয়ে বারবার ভয় দেখাতে চেষ্টা করা। আপনি কাকে ভয় দেখান ভাই? যে মৃত্যুর লেভেল থেকে, মৃত্যুর আজরাইলের দরজা থেকে ফিরে এসেছে, আপনি তাকে মৃত্যুর ভয় দেখান? ওই আপনার এই যে এখন যে আমাদের ইরানের প্রেসিডেন্ট খোমেনি, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি মারা গেছে না, তার যে পূর্বের সুপ্রিম লিডার ছিল খাতামি, প্রেসিডেন্ট খাতামি, তাকে একবার আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রিগান বলেছে যে তুমি যদি ক্ষমতা না ছাড়ো তাহলে তোমাদের সকল খাবার দাবার বন্ধ করে দেব আমরা, দুর্ভিক্ষ হবে। তখন তিনি রোনাল্ড রিগানকে বলেছিল যে তুমি কি জানো আমরা 1 মাস না খেয়ে থাকার প্র্যাকটিস করি, আমরা রোজা রাখি, তুমি আমাকে না খেয়ে থাকার ভয় দেখাও? আমরা এমনিতে 1 মাস না খেয়ে থাকি আল্লাহকে খুশি করার জন্য, ওইসব ভয় আমাদেরকে দেখাই লাভ নাই। সুতরাং এই যে জুলাইয়ের ছেলেমেয়েরা, ছোট ছোট বাচ্চা, এক হিসাবে বাচ্চাই তো এরা না, 13, 14, 18, 20, 22, 26, সবাই বয়স 30-এর নিচে। এই যে এরা মৃত্যুর মুখের সামনে দাঁড়িয়ে, পুলিশ কি বলছে, একটা মারি একটাই পড়ে, আর গুলা তো যায় না। এই দুর্দান্ত সাহস যেসব পোলাপাইন দেখাইছে, সেই সকল পোলাপাইনকে আপনি মৃত্যুর ভয় দেখান? যে নাকি ঘন্টার পর ঘন্টা পানিতে সাঁতার কাটে, পদ্মা নদীতে সাঁতার কাটে, তাকে আপনি ব্রিজ ভেঙে পানিতে পড়ার ভয় দেখান? সে কি সেই ভয় পাবে? কখনো পাবে না। হ্যাঁ, যে নাকি ঘন্টার পর ঘন্টা আকাশে উড়ে বেড়ায়, পাইলট, তাকে আপনি আকাশে ছুঁড়ে ফেলার ভয় দেখান? এই ভয়ে কাজ হবে না। বিএনপি যদি কিছু কাজ করেছে, তারা এগুলি কি সুনাম হয়েছে তাদের? ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে তার পদ থেকে সরানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর সাহেবকে তার পজিশন থেকে সরানো হয়েছে। এতে কিন্তু বিএনপি দেশের বাইরে মারাত্মক সমালোচনার সম্মুখীন হয়েছে, সুনাম অর্জন করতে পারে নাই। এইসবের জন্য তাদেরকে অনেক সময় নেওয়া উচিত ছিল। সময় নিয়ে যাচাই বাছাই করে পারফেক্ট স্কিল পারসন তাকে সিলেক্ট করে তারপরে নেগোসিয়েশন করে তাদের সাথে আপনি একসাথে বসবেন। হ্যাঁ, আপনাকে আর আপনার সাথে আমাদের কন্ট্যাক্ট শেষ, তারপরে আপনি তাকে বিদায় দিতে পারেন। সব জিনিসের সৌন্দর্য আছে, এই সৌন্দর্যটাই রাষ্ট্রের সৌন্দর্য। হ্যাঁ, আপনার একটা ফুল বাগান আছে, আপনি এখন নতুন নতুন ফুলের গাছ লাগাবেন, আগের গাছগুলোকে আপনি কি করবেন? সুন্দর করে তুলবেন, নয়তো আপনারই বাগান নষ্ট হবে, অথবা কাউকে ওই গাছগুলো দিয়ে দিবেন, নয়তো ছোট ছোট কেটে মাটিতে পুঁতে ফেলবেন। এই না সিস্টেম? কিন্তু আপনি এলোপাতাড়ি যদি করেন তাহলে আপনার বাগানই তো নষ্ট হবে। তাহলে আগের লোককে আপনি আগের সম্মান দিবেন, পরের লোকটাকে আপনি ধারাবাহিকভাবে আনবেন, সবারই মর্যাদা যেন থাকে, সেটাই তো উত্তম পদ্ধতি। তো এই জটিল ফাঁদ থেকে বেরোতে পারবে বিএনপি, কিন্তু জটিল একটা ফাঁদে পড়তে যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।